তিনি শ্রবণ করালেন রাজা পরীক্ষিতকে। আর মৈত্রেয়ী তিনি শ্রবণ করাচ্ছেন বিদুরজি মহারাজ। এই হচ্ছে ভাগবতের আনন্দ। ভাগবত থাকলে আনন্দের সাগরে সাঁতার কাটতে হবে, এটি হচ্ছে ভাগবতের দাম। আর আজ এই বাবা ভোলেনাথকে স্মরণ করে আমরা এখানে বিশ্রাম দিই। আগামী দিবসে আমরা এগিয়ে যাব। আরেকটি বিশেষ কথা বলে দিচ্ছি, আগামী দিবস ভগবানের প্রাকট্য উৎসব হবে। প্রাকট্য উৎসব ধুমধামের সাথে ভগবান প্রকট হওয়ার সময়ে নন্দগাঁওয়ে যেমন আনন্দ উৎসব হয়েছে, তদ্রুপ আগামী দিবসে আমরাও এখানে আনন্দ নেব। আপনারা নেবেন তো? হ্যাঁ, তাই নন্দগাঁওয়ে গোপরা যেভাবে সেজে গুজে থাকতো সেইভাবে আসবে, সবাই সেজে গুজে আসে। ভগবানের সামনে যাই, আমরা যখন বিয়ে বাড়িতে যাই তখন কত রকমের সাজা, বিউটি পার্লার বোধ হয়ে যায়। হ্যাঁ, হয় কিনা? কি সত্য তো এটি? এই জগতের লোককে আপনি নিজেকে দেখানোর জন্য। কিন্তু আগামী দিবসে আপনারা নিজেদেরকে কাকে দেখাবেন? সাক্ষাৎ ভগবানকে। তার সামনে যখন আসবেন তখন হাসি আনন্দিত চিত্তে হাসতে হয়। দেখবেন যারা বৃন্দাবনে যান, যারা পান্ডাদের সাথে যান, তারা লক্ষ্য করেছেন পান্ডারা মন্দিরে প্রবেশ করার পরে বলে হাতে তালি দিন, হা 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 করে হাসুন। কি বলে? ভগবানের সামনে এই জন্য আনন্দে আসে। ভগবানের সামনে যে আনন্দে থাকে তার জীবনে কখনো নিরানন্দ আসতে পারে না। আগামী দিবসে আপনারা যে যা পারবেন ভগবানের জন্য নিয়ে আসবেন, ভোগ লাগানোর জন্য নিয়ে আসবেন। এখানে যা পাওয়া যায় নিয়ে আসবেন। আর এই মন্দির থেকে আমি বলে দিচ্ছি, মাখন মিষ্টির ব্যবস্থা রাখবেন। গোপালের সব থেকে প্রিয় মাখন মিষ্টি। হ্যাঁ, আর মায়েরা যে যা পারবেন তো চকলেট নিয়ে আসবেন, সেই ডিব্বা যেগুলো পাওয়া যায়, যেন সেটি সবাইকে আবার বিতরণ করা যায়। কারণ নন্দগাঁওয়ে যখন আনন্দ এসেছিল, নন্দগাঁওয়ে কখনো বলেন কৃষ্ণ এসেছিল।